রাজ্যের সমস্ত কলেজে ভর্তিতে অবশেষে অভিন্ন পোর্টাল, আর একটি পোর্টালেই এবার রাজ্যে কলেজে ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবেন। অনলাইনে 20টিরও বেশি কলেজে এই ভর্তির আবেদন করা যাবে। কেন্দ্রীয়ভাবে প্রকাশিত হবে কলেজ ভিত্তিক মেরিট লিস্ট। কিভাবে সেটা হবে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, অবশেষে তাহলে অভিন্ন পোর্টাল, আশা করা যায় অনিয়ম কমবে? অন্তত সরকারের তাই আশা, কারণ তুমি জানো যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে মে মাসের 8 তারিখ, তারপর 1 মাসের বেশি সময় কেটে গেছে। এখনো পর্যন্ত কলেজে ভর্তির ব্যাপারে রাজ্য সরকার কোনো উচ্চবাচ্য করছে না, এমন অভিযোগ চারিদিক থেকে শোনা যাচ্ছে। তারই মধ্যে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী মঙ্গলবারই সরকার নতুন বিধি প্রকাশ্যে আনছে। সেখানে অভিন্ন পোর্টালে গোটা রাজ্য জুড়ে একটা পোর্টালেই ভর্তির আবেদন করা যাবে। অর্থাৎ কলেজে কলেজে গিয়ে ফর্ম তোলা, ছাত্র সংসদের পাল্লায় পড়া বা বিভিন্ন রকম যে অভিযোগ আসে সেই অভিযোগ থেকে এড়ানোর একটা কৌশল অভিন্ন পোর্টাল। গোটা রাজ্য থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো স্টুডেন্ট বা যে কোনো ছাত্রছাত্রী আবেদন করতে পারবেন অনলাইনে। একজন পরীক্ষার্থী মোট 20টিরও বেশি জায়গায় আবেদন করতে পারবেন। এবং দেশ জুড়ে এই একটা রাজ্যভিত্তিক এরকম অভিন্ন পোর্টাল যদি হয় এবার, সেটা হবে এই প্রথম। এবং যেটা জানা যাচ্ছে যে কলেজ ভিত্তিক মেরিট লিস্ট বা মেধা তালিকা প্রকাশ করা হবে, এবং সেটাও সেন্ট্রালি রাজ্য স্তর থেকে হবে। অর্থাৎ ছাত্র সংসদ বা কলেজ অ্যাডমিনিস্ট্রেশন বা কলেজ কর্তৃপক্ষের কোনো ভর্তি সংক্রান্ত বিষয়ে প্রত্যক্ষ যোগাযোগ থাকছে না। একদম সরাসরি পড়ুয়ারা একটা অভিন্ন পোর্টাল দিয়ে ভর্তি হতে পারবেন। এই ভাবনা এই সরকারের প্রথম নয়, 2022-এ ভেবেছিল, কিন্তু শেষ পর্যন্ত তা ইমপ্লিমেন্ট বা বাস্তবায়িত করতে পারেনি। 23-এ তো একদম তীরে এসে তড়িরোবার মতো একদম শেষ পর্যায়ে সিদ্ধান্ত হয়েও পিছিয়ে আসতে হয়েছিল রাজ্য সরকারকে। এবার অবশ্য রাজ্য সরকার শেষমেশ সিদ্ধান্ত নিয়েছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আগামী মঙ্গলবার এই বিষয়ে সরকারিভাবে সিদ্ধান্ত ঘোষণা হবে, এবং সেক্ষেত্রে যে অনিয়ম যে বেনিয়মের অভিযোগ ছাত্রভর্তির ক্ষেত্রে উঠছিল সেই অভিযোগ এড়ানো যাবে, এমনটাই শিক্ষাবিদরা বারবার বলেন যে কেন্দ্রীয়ভাবে অনলাইনে যদি ভর্তি হয়, একটা কেন্দ্রীয় পোর্টালে যদি ভর্তি হয়, সেটা এড়ানো যাবে। এবং রাজ্য সরকার সেই পথেই হাঁটছে, মঙ্গলবার তার ঘোষণা, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। পাপিয়া, ধন্যবাদ কৃষ্ণ। এটা আমার মনে হচ্ছে মঙ্গল বুধবারের মধ্যে এই পুরো যে পোর্টাল আছে, আমার সঙ্গে মুখ্যমন্ত্রী আলোচনা শেষ পর্যায়ে চলছে। মুখ্যমন্ত্রী আমায় আর প্রায় সবুজ সংকেত আশা করছি খুব শিগগিরই দিয়ে দেবেন, এবং এটা আমরা তখন এর উদ্বোধন হয়ে যাবে। নিটে প্রশ্ন ফাঁসের অভিযোগ আর তা নিয়ে এবার কেন্দ্রকে নিশানা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। এটা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা, হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা। আমাদের রাজ্য শিক্ষা দুর্নীতি নিয়ে তদন্ত হলো, গ্রেফতার হলো, কিন্তু কেন্দ্রীয় শিক্ষা দুর্নীতির কোনো তদন্ত হলো না। আক্রমণ ব্রাত্য বসু। কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা এবং হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা। আমাদের রাজ্যের শিক্ষক দুর্নীতি নিয়ে অনেক তদন্ত হলো, অনেক গ্রেপ্তারও হলো, কিন্তু কেন্দ্রীয় সরকারের এই যে নিট, যেটা সারা ভারতবর্ষে সব থেকে প্রেস্টিজিয়াস একটা পরীক্ষা, তার জন্যে কি এই এত কোনো তদন্ত হবে না? সিবিআইডি আমরা এক্ষেত্রে দেখতে পাবো না। অর্থাৎ কেন্দ্রকে নিশানা রাজ্যের শিক্ষামন্ত্রীর, আর কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পাল্টা কটাক্ষ করে কি বলছেন? সুচ হয়ে চালুনির বিচার করছে। দেখুন, ব্রাত্যবাবুর কথা শুনে মনে হচ্ছে যে সূচ দেখে চালুনির ফুটো, সেরকম আর কি অবস্থা, বা চালুন দেখে সূচের ফুটো, সেরকম অবস্থা। মাধ্যমিকের পরীক্ষা এতবার লিক হয়ে গেছে, এখন লোককে মাধ্যমিক না বলে সবাই লিক বলে। সে বলছে যে আমরা লিক আটকাবো। তো তাদের আমলে কি হতো তো সেটা দেখা গেছে। আলামিন মিশনের ছাত্র দিয়ে মেডিকেল কলেজ ভরে গেছে, আলাদা হোস্টেল তৈরি হয়ে গেছে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের ছাত্রদের জন্য। এগুলো তো হয়েছে, আলামিন মিশনে জোর করে ঢোকানো হতো ছাত্রছাত্রীদেরকে। একটা কোচিং সেন্টারে এখনো যদি তদন্ত হয়, সব জেলে দিতে হবে। সব প্রচুর এরকম স্টুডেন্ট ঢুকেছে যাদের যোগ্যতা নেই। এখানে কোনো দুর্নীতির কোনো রকম কোনো ঘটনা ঘটেনি।